আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি রিসোর্টে। বলেছিলাম যে পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সেই সাথে আমি হেল্প ডেস্কে চলে যাচ্ছি। এখানে যে আমি কিছু কথা বলবো, আমার কিছু কথা আছে, তো ওনাদের সাথে আমি বলবো। আর সেই সাথে আমি আরও কিছু তথ্য আমি জেনে নেব। তো ওনাকে আমি ডাকলাম, তো উনি আসলো। আসার পরে কিন্তু উনি আমাকে বলতে পারেনি, উনি বললো আমার বসের সাথে কথা বলেন। তো আমি ওনার সাথে আমার প্রয়োজনীয় কথা সেরে নিলাম। এখন আমি আপনাদেরকে এটা ঘুরিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটি বলবো, এই পুরো রিসোর্টটি জুড়ে কিন্তু 10 বিঘা জমির উপরে এটা অবস্থিত রয়েছে। এটা হচ্ছে আপনার কালামপুর বাস স্ট্যান্ড ছেড়ে যে আপনি যদি বাথুলিতে অবস্থান করেন তাহলে এটার দেখা আপনি পেয়ে যাবেন। রিসোর্টটির নাম হচ্ছে ক্রাউন ইউরো ইনেন। বন্ধুরা, নিঃসন্দেহেই বলা যায় একটি রিসোর্টের সুইমিং পুল কিন্তু রিসোর্টকে বেশি আকর্ষিত করে তোলে। তো সেই সাথে কিন্তু বন্ধুরা সুইমিং পুল দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর। আর সেই সাথে কিন্তু এইখানে কিন্তু পরিচালনাও খুব সুন্দর, কারণ এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর সেই সাথে আমি সুইমিং পুলের ডিভাইডারটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে কিন্তু ময়লা যে পানিগুলো থাকে সুইমিং পুলের উপরে, এগুলো কিন্তু এখানে এসে কিন্তু এগুলো পড়ে যায়। আর সেই সাথে ওয়াশরুম আছে, আপনি ড্রেস চেঞ্জের জন্য। তো বন্ধুরা, দূর থেকে কটেজটা দেখতে পাচ্ছেন, ওখানে আমি যাব। তো ওখানে যে আমি কিছু খাবার খাবো এখন। তো চলুন বন্ধুরা যাই, দেখি ওখানে কি খাবারের ব্যবস্থা আছে, ওনাদের সাথে কথা বলি। কথা বলে আমি একটু খাবার খাবো। চলুন উঠি। তো বন্ধুরা, আমি ডাইনিংয়ে চলে এসেছি। এখানে সার্ভ করার জন্য শুধু দুজন ছেলে আছে। তো ছেলেগুলোর সাথে আগে কথা বলেছি আমি ভিডিও করার আগে। তো এই ছেলেটা খুবই ভালো, ও সার্ভ করবে। তো এখন আমি হচ্ছে খাবার নিব, আমি এই টেবিলেই বসে পড়বো। বন্ধুরা, আমাকে খাবার সার্ভ করার মধ্যেই আমি একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে, আপনি কিন্তু 2500 টাকার মধ্যে ইনক্লুডিং অল পেয়ে যাবেন, মানে দুপুরে খাবার, সকালের নাস্তা, এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আমাকে কি দিয়েছে দেখেন, এখানে আমাকে দিয়েছে হচ্ছে চিকেন দিয়েছে, 2 পিস চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন কারি ও ভেজিটেবল। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমি বাইরে বের হয়ে যাচ্ছি। সেই সাথে একটি কথা বলি, মন থেকে খুলে একটি কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমি বোঝাতে চাচ্ছি গরুর গোস্ত ভাত অথবা মুরগির রোস্ট থাকলে বেশি ভালো হতো। যাই হোক, যে যেটা ইউজ টু। আমি কিন্তু বন্ধুরা একটা কথা আরেকবার বলে নিচ্ছে, সেটা হচ্ছে আমি হচ্ছে চাইনিজ ফুড এবং ফ্রাইড রাইস এগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগে না, তবু আর কি মাঝে মাঝে খাওয়া হয়। যাই হোক বন্ধুরা, চলেন এখন নিচে যাই। নিচে যেয়ে আপনাদেরকে কিছু কিছু জুন আছে যেগুলো আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর সেই সাথে ভালো লাগতে লাগতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিয়েন। আর সেই সাথে পুরোটা ভিডিও দেখেন, আপনাদেরকে ভালো লাগবে। বন্ধুরা, পার্সোনালি এখানে একটা স্পেস করা হয়েছে, যেখানে নাকি আপনাকে আমি খুলে বলতেছি, এখানে হচ্ছে আপনার এক প্যাকেটে 20টা থাকে এবং সাদা, এগুলো মুখে দিয়ে কিন্তু সামনে আগুন ধরে ধোঁয়া বের হয়। অতএব আপনি বুঝে নেবেন। এই জুনটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে কেউই নাই, কোনো স্মোকার নাই। তাই আমার মনে করেন আমি একটু ফ্রিলি বসলাম, বসে কিন্তু আমি এখানে কিছু টাইম পাস করলাম। এবং সাথে পাশের একটি জুনে চলে যাব। পাশের জুনে বন্ধুরা এখানে বসার জন্য অনেক মানে বড় একটি বেঞ্চ করে দিয়েছে, যাতে এখানে বসতে পারে। আর সেই সাথে একটু সামনে যেয়ে দেখি যে সামনে কী অবস্থা। এখানে বাচ্চারা হয়তো একটু খেলাধুলা করতে পারে। আর সেই সাথে সামনে দেখা যাচ্ছে যে একটি অ্যাডভেঞ্চারের মতো। তো অ্যাডভেঞ্চারটা কি, এটা হলো আমি বুঝতে পারতেছি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে বন্ধুরা, এখানে মানে পানি থাকে মেবি, তারপরে এভাবে পাড়িয়ে যেতে হয়। তো পাড়িয়ে যাওয়ার পরে কিন্তু এখানে 2টা চেয়ার আছে এবং টেবিল আছে দেখা যাচ্ছে, মনে হয় এখানে বসে। হ্যাঁ, তো এটা একটা অ্যাডভেঞ্চারের মতো, কারণ যেহেতু পানি থাকে এরকম, মানে অনেক মেয়েরা বা ছেলেরা এখানে আসতে একটু মানে এবার একটু ভয় পেতে পারে, নিচে পানি থাকবে, পড়ে গেলে পানিতে পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সেই সাথে রিসোর্টের কিছু নিয়ম কানুন আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে বন্ধুরা, যদি রিসোর্টে আপনি আসেন তাহলে কিন্তু 10 জন যদি মিনিমাম আসেন, আপনারা একটি রুম কিন্তু আপনাদেরকে ফ্রি দেওয়া হবে, যেটাতে আপনারা রেস্ট নেবেন। আর হচ্ছে গিয়ে যদি 10 জনের কম আসেন তাহলে আপনাদেরকে রুম অবশ্যই ভাড়া নিতে হবে, হ্যাঁ, রেন্ট নিতে হবে। তো বন্ধুরা যাই হোক, এখানে একটি জুন আছে, সেটা হচ্ছে কফি হাউজের একটি জুন করেছে, খুবই সুন্দর। এটা হচ্ছে লেকের উপরে করেছে, এইটার পুরো চারো সাইডে কিন্তু পানি আছে। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতেই পারছেন, এই মনোমুগ্ধকর পরিবেশে যদি বসে এক কাপ কফি পান করা যায় তাহলে সেটা কতটা ভালো লাগার মতো। বন্ধুরা যাই হোক, তো আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে দেখি যে আরও অন্যান্য সাইডে বা কোথায় কি আছে, একটু আমরা খুঁজে বের করে দেখি। এখান থেকে বের হওয়ার আগে আরেকটু সামনে যেয়ে দেখি যে সামনে কোনো ভিউ দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, সামনে কিছু ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো বন্ধুরা চলুন আমরা ওইখানে যাই। বন্ধুরা, রিসোর্ট ঘুরতে ঘুরতে একটি কথা শেয়ার করতে চাই, আপনি পৃথিবীর সব জায়গাতেই ঘুরেন এবং যেখানেই যান না
কেন আপনার সবচেয়ে অর্জিত লক্ষ্য হচ্ছে যে মানুষের সাথে ভালো ব্যবহার করা। তো বন্ধুরা, সকলের সাথে ভালো ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনার সবচেয়ে অর্জিত শিক্ষা, যেটা নাকি আপনাকে একদিন বাস্তবে রূপান্তরিত করবে। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু অনেক সুন্দর, এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু লেক আছে, লেক যেহেতু আছে এখানে কিন্তু নৌকা থাকারও কথা, তাহলে আমরা নৌকাটাও খুঁজে দেখব। তার আগে আমরা এখান দিয়ে একটু ঘুরি। এই লেকটা কিন্তু মোটামুটি অনেক বড় দেখা যাচ্ছে। তো আমরা একটু ঘুরি, দেখি যে লেকটা চারো সাইডে ঘুরি এবং সামনে কি আছে আমরা সামনেও দেখব। বন্ধুরা, সামনে একটি হলের মতো দেখা যাচ্ছে, ওটা দেখব আমরা। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, এটা হচ্ছে এই রিসোর্টের হোটেল, যেখানে আপনি রুম নিয়ে ভাড়া নিয়ে থাকবেন, অথবা আপনি 10 জন এলে আপনাকে একটি রুম দেওয়া হবে, এখান থেকে দেওয়া হয়। তো বন্ধুরা চলুন এটার ভিতরে ঢুকে দেখি যে এটার ভিতরে কি অবস্থা, এটা কি জন্য বানানো হয়েছে। আচ্ছা, দেখতেছি এটা আসলে বন্ধুরা, এটা বুঝতে পেরেছি এটা একটা অডিটোরিয়াম এবং সেই সাথে এখানে সেন্টার পার্টি সব কিছুই করা হয়। আমি বুঝতে পেরেছি, মানে আপনি যদি কোনো রকম রিসোর্টে পার্টি দিতে চান তাহলে কিন্তু এখানে দিতে পারবেন, সেটা এই জন্য বানানো হয়েছে। তো এখন সামনে যাই, দেখি সামনে কি অবস্থা। লেকটা কিন্তু, আমি লেকের চারো সাইডেই কিন্তু বন্ধুরা আছি, তো লেকটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড়। বন্ধুরা, এই লেকে যদি বোট থাকতো তাহলে ভালো হতো। তার আগে আমরা বোট খুঁজে নিব, দেখি বোট এখানে আছে কি না। এই পুরো লেকের মধ্যে কিন্তু 3 থেকে 4টে চিরকুঠো বানানো হয়েছে। সেই চিরকুঠোগুলো কিন্তু বন্ধুরা বিভিন্ন রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। এবং ওই যে বন্ধুরা বোট দেখা যাচ্ছে, দেখেছেন ওই যে বোট দেখা যাচ্ছে, একটা বোট কিন্তু আমরা দেখতে পেরেছি। কিন্তু আমি হচ্ছে লেকের এই পারে, আর বোট হচ্ছে লেকের ওই পারে। তো বন্ধুরা এখন ওই পারে এখন যাব না, আমি পরে যাব। আর সেই সাথে আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই, আমি সামনের দিকে যাই, দেখি লেকের মানে পুরো লেকটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পুরো লেকটার অবস্থা কি। তো লেকটা মোটামুটি ভালোই বড়, আপনি যদি এই বোটটা চালান তাহলে মোটামুটি অনেকটাই চালাতে পারবেন, দেখেন অনেকটাই বড়। তো বন্ধুরা আরেকটা বোট কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি বন্ধুরা। তো বন্ধুরা 10 বিঘা জায়গার মধ্যে যে রিসোর্টটা করা হয়েছে, রিসোর্টটা মোটামুটি নতুন হিসেবে অনেক সুন্দর, ভালো, আপনারা আসতে পারেন। তো সেই সাথে বন্ধুরা ভালো থাকবেন, আশা করি আমি এখানে শেষ করে দিব। সেই সাথে আমার ভিডিওটি লাইক শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ বন্ধুরা।